কি অবস্থা মুরব্বীরা? আসলে হুজুরের মতো আমার মুরব্বী কইতে কেমন জানি লাগে। যাই হোক, অভ্যাস যেহেতু হয়ে গেছে, যাক এখন আবার হুজুরের আরেকটা ডায়লগ খুব ভাইরাল। সোনামণি, প্রচুর গরম, যেটা বলার বাইরে। ঠিক আছে, গরমের জ্বালায় আজকে সারাদিন যে পরিমাণ গরম পড়ছে, সারাটা দিন বাইরে ছিলাম। যাদের ধান ছিল তারা বলছে একদিনেই ধান শুকানো শেষ। যাদের আমাদের কুমিল্লা ভাষায় খ্যার বলে, খ্যার, ধানের যে গাছটারে, এই খ্যার ছিল বরাবর হুগে এলেছে। যতজনের জিজ্ঞাসা করছি, চাষি ধান শুকাইছি, চাচা খ্যারের কী অবস্থা? শুকাই এলেছে। ঠিক আছে, আমাদের মোটামুটি বাংলাদেশে আমার মনে হয় যে ফাঁপ আছে না, ফাঁপ গনাই আইছে। এদিক দিয়া মানুষও পাইছে, আমার দয়ালও পাইছে আমরা। ঠিক আছে, যে পরিমাণ গরম দিতেছে। আবার বন্যা গেল কয়েকদিন আগে, ঠিক আছে, বন্যার আগে গেল কি জানি এটারে, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই জ্বলা শেষ হয় নাই। এই মাত্র মনে করো কিছুটা ভালোই আইছিল গাওড়া, এই গায়ের উপর আবার নুনের সিটা বন্যা। আচ্ছা, বন্যা গেল, বন্যার পর যে পরিমাণ গরম চলতেছে, আর এদিক দিয়ে তো মনে করেন পিনিক নেই না, আছেই আন্দোলন তো চলতেই আছে, দেদা আছে। যাক, রেগুলার সমস্যা নাই। এখন আবার আজকে পত্রিকায় দেখলাম যে আপনার সবাই সতর্কবাণী দিচ্ছে আবহাওয়া বার্তা। বঙ্গোপসাগর থেকে কি জানি বলে একটা উইটা আইতাছে। এই চট্টগ্রাম কক্সবাজারের কয় নাম্বার সংকেত জানি দিল, দেখলাম 3 নাম্বার না জানি কয় নাম্বার। যাই হোক, মানে এখন মানে একটু মানে এই সন্ধ্যার পরে চিন্তা করে দেখলাম যে আমাদেরকে দুই পাশেই ধরছে। আমরা মোটামুটি একবারে বরাবর কোন জায়গায়, দুই পাশে, মানে একটা বাঁশ ফাড়া হইলে দুই পাশে, মানে বাঁশের কয় না যে ফাড়া বাসা আটকাইছে, এই আমাদের দশাটা এইটা। ঠিক আছে, আমি একটা কথা বলবো কি, আজকে বেশি কিছু বলবো না, একটা কথা বলার জন্য আসছি। বাঙালি যারা আছি, ঠিক আছে, যে যেইটাই বিশ্বাস করস ভাই, মানে ধর্মটা আর কি, যেই ধর্মই বিশ্বাস করস, ধর্মকর্ম কর। হ্যাঁ, আমাদের লীলা খেলা সব গনাই আইছে, মানে পাপ মোটামুটি গনাই আইছে। ঠিক আছে, তাহলে সবাই আল্লাহ বিল্লাহ করো, কাম এই আন্দোলন ফান্দোলন, এইসব ফাও চিন্তা বাদ দিয়া এগুলোই কর। আচ্ছা, এই যে কি জানি আমি যে বলতেছি যে ধর্মকর্ম করার জন্য, ঠিক আছে, মাঝখান দিয়ে দেখতেছি যে কিছু ছেলে মেয়ে যে স্বাধীন পাইছে, স্বাধীনতা, ঘরের ভিতরেও স্বাধীনতা চায়। এখন ফ্যামিলি থেকে যখন তার মেয়ে ফ্যামিলি থেকে যখন বয়ফ্রেন্ডে মানতেছে না, তখন দেখা গেছে মেয়ে তার ফ্যামিলিতে স্বাধীনতা চাচ্ছে। ঠিক আছে, আমি তারা ভালোবাসি, তারাই বিয়ে করব। তারপর ছেলে স্বাধীনতা চাচ্ছে। আসলে স্বাধীন দেশে তো স্বাধীনতা চাইবই, সেটা স্বাভাবিক। ঠিক আছে, যে যার মতো করে চলার চেষ্টা করবে, করবে না, করতেছি আমরা। কিছুদিন ধরে কয়েকটা দেখতেছি যে ধরাও খাচ্ছে, তাও একজনের সাথে না, 2-3 জনের সাথে, 2 ছেলের সাথে 1 মেয়ে, 3 মেয়ের সাথে 1 ছেলে। আমাদের মনে হয় টিকটক সেলিব্রিটি কাহা ধরা গেছিল 2 ভাইয়ের সাথে। তারপরে আরেকটা ভিডিও দেখলাম আজকে, যে এই কি জানি কয়টারে, এই কি জানি কয়, এক বাইকে এলো, 1 ভাই 2 বুর্কা হলি দেখি যে ওই বাইরেরই নিয়ে টানাটানি। এর আগের দিন দেখলাম এক সেলিব্রিটি, টিকটক সেলিব্রিটি নিয়ে 2 ভাই টানাটানি। ঠিক আছে, আর আজকে দেখতেছি এক বাইক আছে আর কি, ওই ভাইয়ের বাইকের বাইরে নিয়ে 2 মেয়ে টানাটানি। ঠিক আছে, এইগুলারে যদি কই ধর্মকর্ম করতে, তারা তো স্বাধীন, মানে স্বাধীন চাইতে চাইতে জীবন শেষ, কর্ম করবো কখন? দয়া করিয়া
তোমাদের আতেফায় ধরে কই, আসলেই পৃথিবীর না বাংলাদেশের অবস্থা ভালো না। যে যার জায়গা থেকে আমরা প্রার্থনা বলি, দোয়া বলি, ঠিক আছে, যে যাই বলি, ঠিক আছে, তারপরে নামাজ নামাজ কালাম, ঠিক আছে, হিন্দুরা পূজা টুজা দেও, ঠিক আছে, এক কথা শেষ, জিকির করো আমল নামাটা ব্রেনে নিয়ে, জীবনটা খুব সুন্দর কাটবে, ঠিক আছে। যে কি পরিমাণ আমাদের উপর, কি পরিমাণ যে আসলে আমরা বুঝতেছি না আমাদের উপর যে মানে সৃষ্টিকর্তা থেকেও গজব আসতেছে, সেটা আমরা বুঝতেছি না। দেখেন একটার পর একটা সমস্যা, মানে আমরা যে যাই বলি, মানে আমি সার্বিক পরিস্থিতির কথা বলতেছি, আমাদের অবস্থা ভালো না, ঠিক আছে, একটার পর একটা সমস্যা হচ্ছেই। তাইলে আমরা প্রত্যেকের জায়গা থেকে কি জানি দেশ চালানোর দরকার নেই, তুই তোরে নিজেরে চালা, ঠিক আছে, দেশ নিয়ে ভাবার দরকার নেই। তোর আর আমার প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে নিজেকে নিয়ে চিন্তা কর, দেশ অটো চলবে। দেশ কি, এই দেশ কি চলইল মানুষ, চলবো হলো গাড়ি ঘোড়া, এগুলো গাড়ি ঘোড়াও চলে না, সৃষ্টিকর্তা মানুষকে চালায় আর মানুষ এগুলারে চালায়, ঠিক আছে। তুই তোর জায়গায়, আমি আমার জায়গায়, আমি বলদ যদি নিজের থেকে ঠিক হয়ে যাই, নিজের জায়গা থেকে ঠিক চলি, দেশ পৃথিবী ঠিক চলবে, ঠিক আছে। আমার সর্বশেষ কথা হচ্ছে, এইসব আন্দোলন ফান্দোলন বাদ দিয়া মনা, সোনামণিরা এইসব আন্দোলন ফান্দোলন বাদ দিয়া ধর্মকর্ম কর, কামই গনাই আইছে, সামনে বড় ধরনের কোনো কিছু একটা দেখবি। আজকে আর কারোর ধন্যবাদ দিব না।